হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ভিভো Y1-এর কীভাবে ডিসপ্লে রিপ্লেসমেন্ট করব সেটি এখন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং স্কিপ করবেন না। হাতে দেখা ফোনটি হচ্ছে আমার মার্কেটের পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টে বা একজন কাজ করেন। পরে মোবাইল হাত থেকে পরে ডিসপ্লেটি নষ্ট হয়ে যায়। তো আমার মার্কেটে এসে অনেকজনকে যাচাই করেছেন, ফোনটি থেকে এসেন ডিসপ্লে লাগানোর জন্য। তো অনেক দেখানোর পর অনেকজন অনেক দাম বলেছে, তো উনি আর ডিসপ্লে লাগায়নি। পাশের মার্কেটে ওখানে যাচাই করেছেন, ডিসপ্লে রেট দিয়েছেন, কিন্তু এখানেও লাগাননি। তো আমার কাছে নিয়ে আসলেন ফোনটি। আসার বাদে আমি বললাম যে ডিসপ্লেটির কোয়ালিটি আছে, নর্মাল আছে, ভালো আছে। আপনি চাইলে নর্মালও লাগাতে পারেন, ভালো লাগাতে পারেন। তো ওনার সাথে কথা বলে ক্রাউন অ্যান্ড ডিসপ্লেটি আমি বিল করি। তো মোটামুটি একটি বিল করি, করার পর উনি দামাদামি করছেন। দামাদামি করার পর আমি বলছি যে এই রেটে ডিসপ্লে পাবেন না, আমি সীমিত লাভই আপনার কাছ থেকে রাখছি। তো উনিও দামাদামি করার পরে পর্যায়ে ওনার সাথে হলো। তো ডিসপ্লেটি ভালো কোম্পানি, ক্রাউনের ভালো। তো ডিসপ্লেটি ফুরানোর পর আমি ডিসপ্লেটি মার্কেট থেকে আনলাম। তো আসলেই সবাই যাচাই বাছাই করেন, হয়তো আমাদের কাছে এসে বলেন না অনেক কাস্টমার ভাইরা, অবশ্যই যাচাই করতে পারেন, সমস্যা নেই। হয়তো পায়ের অন্য দোকানে দাম কম হতে পারে, আমার দোকানে দাম বেশি হতে পারে, স্বাভাবিক এটাই হতে পারে। কিন্তু কাজের কোয়ালিটি দুই ধরনের হতে পারে, কারণ আমি একভাবে ফিটিং দেব ডিসপ্লে, আরেকজন অন্যভাবে ফিটিং দিবে। তো এটাতে যারা নতুন কাজ শিখছে তারা হয়তো বা কম রেটে বিল করে ডিসপ্লে লাগিয়ে দিবে, তারা পারবে। কিন্তু যারা পুরাতন তারা পারবে না, কারণ দোকানে কর্মচারী সবই আছে, দোকানে সব কিছু বুঝে শুনি ডিসপ্লে বিল করা হয়। যারা নতুন সার্ভিসিং করেন তারা কম বাজেটের ভিতরে ডিসপ্লে লাগিয়ে দিয়ে সীমিত লাভ করে। তো অন্যজনের ক্ষতি হয়ে যায়, কারণ আপনি তার নতুন অবস্থায় কম বাজেটের ভিতরে ডিসপ্লে লাগিয়ে দিলেন, অন্য জায়গায় সেই বাজেটে লাগাতে পারবে না। হয়তো বা কাস্টমার বাইরে ভিডিও দেখতে পারেন বা এটা বাস্তব কথা। আমি একটা ডিসপ্লের দাম হচ্ছে 1500 টাকা, ঠিক আছে, এটা আমি 1600 টাকায় লাগিয়ে দিলাম, এগুলো হবে না। কারণ পরবর্তীতে আপনি যখন লাগানোর জন্য আসবেন তখন সময় সেম দামে লাগাতে পারবেন না, অন্যজন বলবে যে এই রীতি কোনো ডিসপ্লে লাগানো যায় না। স্বাভাবিক এটাই আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, কারণ আমি শর্টকাটে আপনাদেরকে চাচ্ছি বোঝানোর। তো আমি ডিসপ্লে এনে ফিটিং করে নিচ্ছি, আমার অ্যাকুরেট ডিসপ্লে কাজ করছে, কোনো ধরনের সমস্যা হয়নি। ডিসপ্লে কোম্পানি এটিও ভালো। তো যেভাবে তুলেছিলাম সেইভাবে লাগিয়ে, আসলে কোম্পানি যেটুই ভালো হোক না কেন, আপনি যদি ফোনটি ফিটিং যদি সুন্দর মতন করতে না পারেন, ভালো কোম্পানির ডিসপ্লে হলেও সেটি কাজ করবে না, নষ্ট হয়ে যাবে। আপনি যদি নর্মাল কোম্পানির ডিসপ্লে যদি হয়, যদি আপনি ফিটিংটা সুন্দর করে দিতে পারেন, অবশ্যই ভালোভাবে কাজ করবে এবং নষ্ট হবে না। আপনার কাজের উপরেই ডিপেন্ড করবে। একটি ডিসপ্লে যদি লাগানোর সময় চাপ দিয়ে দেন, নষ্ট করে ফেলেন, তাইলে হবে না, সেটি কাজই করবে না। অনেক সময় আছে আপনারা লাগানোর সময় অনেক জায়গায় চাপ দিয়ে ডিসপ্লেতে সমস্যা করে ফেলেন, এগুলো হলেই সমস্যা করে। তো আশা করি আমার এভাবে হয় না, সমস্যা বলাও যায় না, সমস্যা হতেও পারে। আমি আজ পর্যন্ত হয়নি তাই বলতেছি। আপনারা চাইলে ভালোভাবে ফিটিং দিবেন, আর অবশ্যই আপনারা মিডিল পার্টের মাঝখানে আটা মারবেন না। আমার একটাই কথা সব ভিডিওতে আমি বলি, অন্য জায়গায় যখন সময় খোলানো যাবেন কাস্টমার বাইরা, তখন সময় অন্য টেকনিশিয়ান বাইরা লাগালে করবে যে দেখেন কাজ পারে না, মিডিল পার্টের মাঝখানে আটা মেরে দিয়েছে, বাজিয়ে পাবেন। ভালো কোম্পানির ডিসপ্লে লাগিয়ে দেয়নি,
নানান তারপর আমি নিজে যেগুলো তবে কাজ করা তো যায় না। আমার ডিসপ্লে গ্রেড কাজ করেছিল, তো আমি আটা মেরে ফিটিং করেছিলাম। আর আমি সবসময় বডিতে আটা মারি, মিডিল পার্টে আটা মারি না। তো ক্রাউন কোম্পানির ডিসপ্লে ভালো, একবারে ক্লাবে কাজ করে, কোনো ধরনের সমস্যা পড়ে না। আমি ক্রাউনের ডিসপ্লে লাগিয়ে দিই, প্রায় বক্সের লাগাই। তো ডিসপ্লে ভালো ছিল। ভিডিওটি দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন।